আপু আজকে আমরা একটা ছটপট কিমা বিরিয়ানি তৈরি করব, যেটা আমরা ইফতার কিংবা ঈদের দিন যে কোনো সময় সবসময় খেতে পারি তেমন একটা বিরিয়ানি। দর্শক চলুন দেখে নিই কিমা বিরিয়ানি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি কিমা বিরিয়ানি। উপকরণ: বিফ কিমা 500 গ্রাম, টক দই 2 টেবিল চামচ, লেবুর রস 1 চা চামচ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1/4 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, সেদ্ধ বাসমতি চাল 1 কাপ, মরিচ গুঁড়া 1 চা চামচ, টমেটো স্লাইস 2 টেবিল চামচ, তেজপাতা 2টি, এলাচ 2টি, দারুচিনি 1 টুকরো, আস্ত কাঁচামরিচ 4 থেকে 5টি, ধনেপাতা কুচি পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, চলে যাচ্ছে মূল রান্নায়। যেমনটা বলছিলাম আপু, আমরা প্রথমে একটা প্যান নিয়ে নিব। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, অন্য বিরিয়ানির মতো এত লেন্দি না। সো প্রথমে আমরা চুলাটা অন করে নিলাম। এরপর আমরা কনকা স্টোভে একটা প্যান নিলাম, গরম হলে আমরা এখানে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আমি তোমাকে হেল্প করব? শিওর, প্লিজ। পুরোটা? হ্যাঁ, অল্প, আর 1 চামচ দিলেই হবে। শোনো, তাহলে কিন্তু এটা শুধু তুমি একা বানাচ্ছ না, ঠিক আছে? ক্রেডিটটা কিন্তু আমার আছে। আচ্ছা, বানানোর আগে ক্রেডিট নিয়ে নিচ্ছি, এটা ঠিক না। না না না, অবশ্যই আমরা একসাথেই কুক করব, তাই একসাথেই করছি সবকিছু। জি, হ্যাঁ শিওর। এটা আমি বাসায় করি, আমি বাসায় করি, মানে এতটুকু করি না, মাকে বলি যে দাও, মাকে দাও, এটা আমি করি, একটু নাড়াচাড়া দিই। এই টাইমে আমরা একটু লবণটা দিয়ে দিব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু সফট হয়ে যায়। ওকে, মানে প্রথমে রসুন বাটাটা দিয়ে দিলাম, এখানে অ্যারাউন্ড 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা সবুজ কালার কেন? রসুন ব্লেন্ড করে রাখলেই, ফ্রিজে রাখলেই এটা একটু আস্তে আস্তে কালারটা এভাবে গ্রিন হয়ে যায়। ওকে, এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। ইয়েস, এখানে 1.5 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। তারপর এটাকে নাড়াচাড়া করতে হবে, আর শিখে নিন আমার কাছ থেকে কিভাবে। মাই গড, এখানে অল্প একটু পানি দিলে মশলাটা তাড়াতাড়ি কষানো হবে, আর এই যে তেলটা যে ছিটে আসছে এটা আসবে। ওকে, অল্প একটু পানি দিয়ে দিলাম আমরা। তো এই টাইমেই এখন আমরা বাকি যেগুলো মশলা আছে, যেমন অল্প একটু হলুদ গুঁড়া দিব। হলুদ গুঁড়াটা আমরা ইউজুয়ালি বিরিয়ানিতে তেমন একটা ব্যবহার করি না, বাট কিমা বিরিয়ানিতে এখানে আমি 1/4 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। এটা কি কালার দেখা যাবে একটু, এই জন্য? হ্যাঁ, কালারটা একটু সুন্দর আসবে। ওকে, এরপর এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। দেন এখানে দিব লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। এখানে টমেটো স্লাইস আছে, আমি এটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে একটা তেজপাতাকে আমি ভেঙে দিয়ে দিলাম, 2টো এলাচ আর একটা দারচিনি। মশলাটাকে আমরা খুব ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার নাড়াচাড়া হচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। সুন্দর একটা কালার এসছে, তাই না? হ্যাঁ, এই টাইমে আমরা 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। বিফ কিমাটা আছে, এটা আমি দিই। হ্যাঁ শিওর, আমি এইভাবেই দিতে পারেন, জাস্ট ঢেলে দিতে পারেন। হ্যাঁ, বিফ কিমাটা আমরা দিয়ে দিলাম। এখন বিফটা সেদ্ধ হতে থাকুক, এটা সেদ্ধ হতে আমাদের 10 থেকে 12 মিনিট লাগবে। কিমা হলেও যেহেতু বিফ, এটা একটু সময় লাগবে। ওকে, সময় লাগুক। আমরা যে কিমাটা কুক করছিলাম ওটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি আমরা তেলটা উঠে এসেছে। এখন এই টাইমে আমরা এটাতে একটু টক দই দিয়ে দিব। অলমোস্ট আমরা 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। অলমোস্ট পানিটা শুকিয়ে এসেছে। এখন আমরা এটাতে
অল্প একটু বেরেস্তা দিয়ে দিব আগে, এরপর একটু ধনেপাতা দিয়ে দিব, এরপর যেটা বলছিলাম আপু যে এখানে সেদ্ধ বাসমতি চাল আছে, এটা হচ্ছে আমরা দিয়ে দিব পরে। এখন হচ্ছে আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এখানে আমার কাছে আছে একটু লেবুর রস, আমরা শুধু 1 চা চামচের মতো একটু লেবুর রস উপরে দিয়ে দিব। এরপর আরও খানিকটা বেরেস্তা দিব, একটু ধনেপাতা দিয়ে এটাকে আমরা দমে রেখে দিব। আমরা এটা রাইসের সাথে দমে রাখবো অ্যারাউন্ড 10 মিনিটসের মতো। আপু এটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটাকে আমরা সার্ভ করে নিতে পারবো। ঠিক আছে। চাইলে কিছু রাইস আমরা একটু মিক্সড রাখতে পারি আর কিছু এভাবে হোয়াইট রাখতে পারি। চাইলে আমরা ধনেপাতা ছিটিয়ে দিতে পারি। আপু আপনার জন্য এই মজাদার কিমা বিরিয়ানিটা রেডি। থ্যাংক ইউ। তাহলে রোজাটা ভেঙে ইফতার করার সময় আমি এই বিরিয়ানিটা খাবো। অবশ্যই আমরা একসাথে এনজয় করব। করব। দর্শক চলুন দেখে নিই কিমা বিরিয়ানির প্রস্তুত প্রণালীটি আরেকবার। রেসিপি কিমা বিরিয়ানি। প্রণালী: প্রথমে একটি সসপ্যানে তেল দিন, এরপর পেঁয়াজ কুচি, লবণ, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, এলাচ, দারুচিনি, পানি ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে বিফ কিমা এবং পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে টক দই, সেদ্ধ বাসমতি চাল, লেবুর রস, পেঁয়াজ বেরেস্তা এবং ধনেপাতা কুচি দিয়ে 10 মিনিট দমে রেখে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার কিমা বিরিয়ানি। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আপু থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের শোতে এসেছেন, খুবই ভালো লেগেছে। আপনার জন্য কনকা পরিবারের তরফ থেকে একটা গিফট রয়েছে। থ্যাংক ইউ সো মাচ।